আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মাহফুজুর রহমান। আজকে আমি আপনাদের সামনে পুরুষদের একটি কমন সমস্যা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সহবাসের সময় যোনিপথে লিঙ্গ প্রবেশ করানোর পর অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়াকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলা হয়। অল্প সময় বলতে 1 মিনিটেরও কম সময়। আবার অনেক এমন পুরুষ রয়েছে যারা পরিপূর্ণ যৌন উত্তেজনা নিয়ে যখন তার স্ত্রীকে জড়াইয়া ধরে তখনই তাদের বীর্যপাত হয়ে যায়। এরপর আর তাদের লিঙ্গ উত্তেজিত হয় না। এর ফলে সে আর তার স্ত্রীর যোনিপথে লিঙ্গ প্রবেশ করাতে পারে না বা তার সাথে সহবাস করতে পারে না। এর চেয়েও মারাত্মক কিছু রোগী পাওয়া যায় যারা কোনো মহিলার সাথে কথা বললে, তাদের দিকে তাকালে বা তাদের পাশে বসলে তাদের বীর্যপাত হয়ে যায়। বর্তমানে প্রায় 30 থেকে 50% পুরুষ দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন। প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের ফলে পুরুষরা কিছুটা যৌন তৃপ্তি পেতে পারে, কিন্তু মহিলারা তাদের যৌন তৃপ্তি থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়। কারণ মহিলারা পুরোপুরি উত্তেজিত হওয়ার আগেই তার পার্টনারের বীর্যপাত হয়ে যায়। তখন পুরুষরা যৌন তৃপ্তি পেলেও তারা হীনমন্যতায় ভোগে যে সে তার স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে পারে না। এর ফলে উভয় বিষণ্ণতায় ভোগে, তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, এমনকি এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। অনেকেই লজ্জা বা শরমের ভয়ে এর চিকিৎসা করান না। প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত দুই ধরনের হয়। এক, অনেকেই যৌবনের প্রথম থেকেই এই ধরনের সমস্যায় ভোগেন। দ্বিতীয় হলো বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক কারণে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়। তারা আগে এই ধরনের সমস্যায় ভোগেন নাই, বর্তমানে তারা এই সমস্যায় ভুগতেছেন। এই ধরনের সমস্যা অতিরিক্ত হস্তমৈথুন, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা যেমন টেস্টোস্টেরন হরমোন, থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন হরমোন ইত্যাদির কারণে এই ধরনের সমস্যা হতে পারে। যারা মানসিকভাবে অত্যাধিক চাপে থাকে, দুশ্চিন্তাগ্রস্ত, জীবনের প্রতি হতাশ, তারা এই ধরনের সমস্যায় বেশি ভোগেন। অনেকেরই শুধুমাত্র মানসিক সমস্যার কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন এমন অনেকেই আছে যাদের সহবাসের প্রতি ভয় দেখা দেয়। সে মনে করে সে সহবাস করতে পারবে না, সে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবে না, তার যৌনশক্তি কম, সে বেশিক্ষণ থাকতে পারে না। যারা বিয়ের আগে অতিরিক্ত হস্তমৈথুন করত, হস্তমৈথুনের সময় তাদের দ্রুত বীর্যপাত হয়ে যেত। এর ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিত। বা এমন অনেকে আছে যারা বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ায়। অবৈধ সম্পর্কের সময় তাদের দ্রুত বীর্যপাতের ফলে তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে যে তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, যার ফলে বিয়ের পরও তাদের মধ্যে এই আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তারা মনে করে যে তাদের দ্রুত বীর্যপাত হয়ে যাবে। এছাড়াও স্ত্রীদের নেতিবাচক মন্তব্য, যেমন তুমি পারো না, তুমি আমাকে তৃপ্তি দিতে পারো না, তুমি আমাকে খুশি করতে পারো না, তুমি বেশিক্ষণ পারো না, আমি শুনেছি আমার বান্ধবীর স্বামী 15 থেকে 20 মিনিট পারে, তুমি 10 মিনিটে পারো না। এ ধরনের কটু কথার ফলে পুরুষদের প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা আরও বৃদ্ধি পায়। প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের আরেকটি বড় কারণ হলো অবৈধ সম্পর্কের ফলে যৌনবাহী রোগে আক্রান্ত হওয়া, যেমন গনোরিয়া, সিফিলিস। এবং গনোরিয়া এবং সিফিলিসের অপচিকিৎসার ফলেও প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিয়ে আলোচনা করব। প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের বেস্ট চিকিৎসা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। কারণ একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের মূল কারণ কী সেটি খুঁজে বের করবেন। তারপর আপনার কারণের উপর ভিত্তি করে চিকিৎসা দিবেন, এটা শারীরিক হোক বা মানসিক হোক। যেমন যদি কারো অতিরিক্ত হস্তমৈথুনের কারণে এই সমস্যাটি দেখা দেয়, তাহলে তাকে হস্তমৈথুনের খারাপ প্রভাব দূর করার চিকিৎসা দিতে হবে। বা মানসিক কারণ, যেমন কারো যদি সহবাসের প্রতি ভয় থাকে, তাহলে তাকে প্রথমেই সহবাসের প্রতি ভয় দূর করার চিকিৎসা দিতে হবে, তাহলেই তিনি স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন। এখন যদি তাকে কী কারণে তার প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হচ্ছে তার চিকিৎসা না দেওয়া হয়, শুধুমাত্র তাকে যৌন দুর্বলতার বা যৌন সমস্যার চিকিৎসা দেওয়া হয়, তাহলে তিনি স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন না। তাই আপনি যদি এই ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে চান, তাহলে একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিন। মনে রাখবেন, একজন মেয়েকে আপনি যাই দেন না কেন, আপনার যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, আপনি যদি তাকে যৌন তৃপ্তি না দিতে পারেন, তাহলে সে আপনার সাথে থাকবে না।
তাই যে কোনো যৌন সমস্যার জন্য একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যিনি আপনাকে ওয়ান টাইম চিকিৎসা দিবেন না, আপনাকে স্থায়ী চিকিৎসা দিবেন। বর্তমানে অনেক ডাক্তাররা আপনাকে যৌন উত্তেজক ট্যাবলেট বা হালুয়া দিতে পারেন, এমনকি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকও। তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ এই ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট বা হালুয়া খাওয়ার কারণে আপনার লিভার, কিডনি, হার্ট নষ্ট হয়ে যেতে পারে, এমনকি আপনি স্থায়ীভাবে যৌন অক্ষম হয়ে পড়তে পারেন। যারা আমার কাছে চিকিৎসা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। খোদা হাফেজ।